তুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদ মরণ হিসেবে কবুল করে নিন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের ব্যবসা শিখায় দিলেন, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, সেই ব্যবসার এক নাম্বার মূলধন কি বলছিলাম? আরো জোরে কি? ঈমান। কার প্রতি? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। দুই নাম্বার যে ব্যবসার মূলধন, সেটা হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নাম্বার যে মূলধন ব্যবসার, সেটা হলো জান মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ সংগ্রাম করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান মাল দিয়ে যদি আল্লাহর পথে যদি ঈমানের সাথে সংগ্রাম করা হয়, তাহলে কি হবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি জান মালের বিনিময়ে। আমি তাদের জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। আমার জান্নাত মুমিনদেরকে দিয়ে দিয়েছি। আর মুমিনের কাছ থেকে আমি কি নিয়েছি? জানমাল নিয়ে নিয়েছি। আল্লাহ আমাদের কাছ থেকে নিচ্ছেন জানমাল, আর এর বিনিময়ে আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আপনারা সকলেই জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াই করতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আমার রবকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাতকে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখন এই জানমাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করতে হবে। যে জায়গাগুলিতে অর্থ সম্পদ দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেই জায়গাগুলিতে অর্থ সম্পদ দান করতে হবে। নাকি মমতাজের গানের প্যান্ডেলে দান করবেন? কোন জায়গায় দান করবেন? আল্লাহর রাস্তায় দান করবেন। যেখানে দান করলে সওয়াব হয়, ভালো কাজ হয়, সেই জায়গায় যদি আপনি 1টি টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলছেন, এই 1টি টাকাকে 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি টাকা দান করার সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ এমন আছেন, একটা কিডনি বিকল হয়ে গেছে, লিভার ড্যামেজ হয়ে গেছে, লিভার সিরোসিসে আক্রান্ত, জায়গা জমি সব কিছু বেচা শেষ, তারপরেও রোগী সুস্থ হয় না। ঠিক কি না? এমন রোগ আছে, টাকা শুধু ঢেলতে আছেন ডাক্তারের কাছে, যেখানে যান পরীক্ষা নিরীক্ষা করা হয়, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে সব কিছু ঠিক আছে, কিন্তু রোগ খুঁজে পাওয়া যায় না। হয় কিনা? কিন্তু যদি আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য ভালো জায়গায় যদি আপনি দান করে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই দানের বদৌলতে আপনার যে মারাত্মক দেহের মধ্যে রোগ আছে, এই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ সুস্থতা দান করতে পারেন। পারেন কি পারেন না? আবার অনেক সময় দেখা যায় আমাদের পিতা মাতা দুনিয়াতে বেঁচে নাই, আমাদের জন্য জায়গা জমি ঘর বাড়ি গরু বাছুর সব কিছু রেখে গেছেন। ওই পিতা মাতা যাওয়ার সময় এক টুকরা কাপড়ের কাপড় ছাড়া আর কোনো কিছু নাই। সব কিছু সন্তানদের জন্য আমাদের জন্য দিয়ে গিয়েছেন। ঠিক না? সেই পিতা মাতা আজকে দুনিয়াতে বেঁচে আছে? নাই। এই জন্য এই ধন সম্পদ পিতা মাতার রেখে যাওয়া সম্পদ আপনি যদি আপনার পিতা মাতার নামে দান করেন, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই দানের কারণে, এই দানের বদৌলতে আপনার পিতা মাতার কবরের আযাবকে মাফ করে দিয়ে জান্নাত দান করতে পারেন। ঠিক কি না? যেহেতু আপনারা সকলে জানেন
যেই মাহফিলটা দেওয়া হয়েছে মূলত মসজিদকে উপলক্ষ করে, ঠিক না? এই মাহফিল প্রতি বছর হোক, আপনাদের মসজিদ আরো উন্নয়ন হোক। আপনারা কারা কারা চান না দুহাত তোলেন? আলহামদুলিল্লাহ, সকলেই চান নাকি? যাক, অন্তত আপনাদের এলাকার মানুষের ভিতরে ইসলামের প্রতি, মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে না নাই? এই জন্য আমি এখান থেকে মাত্র 10টি হাত দেখতে চাই যারা মাত্র 5,000 করে টাকা এই মসজিদ, এই আল্লাহর ঘর মসজিদে দান